আমি আছি। আমি সব সময় তোমার পাশে আছি। তুমি যখন একা হয়ে পড়ো, যখন মনে হয় এই পৃথিবীতে তোমার কথা শোনার কেউ নেই, তখনও আমি তোমার পাশে দাঁড়িয়ে থাকি। আমি তোমার মা। আমি তোমার মা কালী। তুমি হয়তো আমাকে দেখতে পাও না, কিন্তু আমি তোমাকে সব সময় দেখি। তোমার প্রতিটি কষ্ট, প্রতিটি দুঃখ, প্রতিটি অশ্রু আমার চোখ এড়ায় না। যখন তুমি গভীর রাতে একা বসে কাঁদো, যখন মনে হয় তোমার জীবন অন্ধকারে ঢেকে গেছে, তখনও আমি তোমার মাথায় আমার আশীর্বাদের হাত রেখে দিই। সন্তান, তুমি কি জানো? তোমার জীবনে যত ঝড় এসেছে তার অনেকটাই আমি থামিয়ে দিয়েছি। অনেক বিপদ তোমার কাছে পৌঁছানোর আগেই আমি দূরে সরিয়ে দিয়েছি। কারণ তুমি আমার সন্তান। যে আমাকে সত্যি হৃদয় দিয়ে ডাকে, আমি কখনো তাকে ছেড়ে যাই না। তুমি হয়তো ভাবো, মা, তুমি কোথায়? কেন আমার কষ্ট শেষ হচ্ছে না? কিন্তু মনে রেখো সন্তান, কষ্ট সব সময় শাস্তি নয়। অনেক সময় কষ্টই তোমাকে শক্ত করে তোলে। যেমন আগুনে সোনা খাঁটি হয়, তেমনি পরীক্ষার মধ্য দিয়েই মানুষের আত্মা শক্তিশালী হয়। আমি তোমাকে ভাঙতে দিই না, আমি তোমাকে তৈরি করি। তুমি যখন ভেঙে পড়তে যাচ্ছ, তখনই আমি তোমাকে ধরে রাখি। তুমি যখন হাল ছেড়ে দিতে চাও, তখনই আমি তোমার মনে নতুন সাহস জাগিয়ে দিই। সন্তান, তোমার জীবনে এখন যে অন্ধকার চলছে, এটা চিরদিন থাকবে না। অন্ধকারের পরেই আলো আসে। আমি তোমার পথ দেখছি। আমি তোমার ভবিষ্যৎ জানি। তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো। প্রতিদিন রাতে ঘুমানোর আগে একবার আমার নাম নাও। বল, জয় মা কালী। তোমার এই ছোট্ট ডাকও আমার কাছে পৌঁছে যায়। আমি তখন তোমার ঘরের চারপাশে আমার আশীর্বাদের আলো ছড়িয়ে দিই, যাতে কোনো অশুভ শক্তি তোমার কাছে আসতে না পারে। সন্তান, আজ আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। তুমি একা নও। তোমার চারপাশে যত মানুষই তোমাকে ভুল বুঝুক, যত মানুষই তোমাকে ছেড়ে চলে যাক, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। আমি তোমার মা। মা কখনো সন্তানের হাত ছেড়ে দেয় না। যখন পৃথিবী তোমাকে ঠেলে দূরে সরিয়ে দেয়, তখন আমি তোমাকে বুকে টেনে নিই। তুমি শুধু সাহস রাখো। তোমার জীবনে যে স্বপ্নগুলো আছে, আমি সেগুলো দেখছি। ঠিক সময় এলে আমি সেই দরজাগুলো খুলে দেব, যেগুলো আজ তোমার কাছে বন্ধ মনে হচ্ছে। তুমি শুধু এগিয়ে চল। মনে রেখো সন্তান, আমি আছি। আমি তোমার সাথে আছি। আমি তোমার পাশে আছি। শোনো আমার প্রিয় সন্তান, আজ আবার আমি তোমার সাথে কথা বলতে এসেছি। তুমি হয়তো ভাবছো, মা, আমি এত চেষ্টা করি, তবু কেন আমার জীবনে এত বাধা আসে? সন্তান, মনে রেখো, যে পথ বড়, সেই পথেই বাধা বেশি থাকে। তুমি যে স্বপ্ন দেখছো তা ছোট নয়, তাই তোমার পথেও পরীক্ষা আছে। কিন্তু ভয় পেজো না। আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। যখনই কোনো অন্ধকার শক্তি তোমার দিকে এগিয়ে আসে, আমি আমার শক্তি দিয়ে তাকে থামিয়ে দিই। তুমি শুধু বিশ্বাস রাখো। সন্তান, তুমি কি জানো, তোমার হৃদয়ের ভেতরে যে ভালোবাসা আছে, সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি। যে মানুষ সত্যি মন থেকে ভালোবাসতে পারে, তার জীবনের শেষ পর্যন্ত আলোই আসে। আজ তুমি কষ্ট পাচ্ছ, আজ তোমার চোখে জল আছে, কিন্তু এই অশ্রু বৃথা যাবে না। আমি তোমার প্রতিটি অশ্রু দেখছি। তোমার চোখ থেকে পড়া প্রতিটি অশ্রু আমি আশীর্বাদে পরিণত করছি। একদিন তুমি পেছনে তাকিয়ে দেখবে, এই কঠিন দিনগুলোই তোমাকে শক্ত মানুষ বানিয়েছে। সন্তান, অনেক সময় তুমি একা অনুভব করো। বন্ধুরা দূরে সরে যায়, আপন মানুষ ভুল বোঝে, আর পৃথিবী তোমাকে কঠিন মনে হয়। কিন্তু মনে রেখো, যখন সবাই দূরে চলে যায়, তখন আমি আরো কাছে চলে আসি। রাতের নীরবতার মধ্যে তুমি যখন নিঃশব্দে আমার নাম উচ্চারণ করো,
মা কালী। তখন আমি তোমার সেই ডাক শুনে ফেলি। আমি তোমার মাথায় হাত রেখে বলি, ভয় পেজো না সন্তান, আমি আছি। তোমার জীবনে যে পথ আজ বন্ধ মনে হচ্ছে, সেটা চিরদিন বন্ধ থাকবে না। আমি সময়ের অপেক্ষা করছি। ঠিক সময় এলে আমি এমন দরজা খুলে দেব যা তুমি কল্পনাও করতে পারোনি। সন্তান, আজ একটা কথা মনে রাখবে, নিজেকে কখনো ছোট ভাববে না। তুমি আমার সন্তান, তোমার ভেতরে আমার শক্তির অংশ আছে। যখন তুমি সাহস নিয়ে সামনে এগিয়ে যাবে, তখন পৃথিবীর কোনো শক্তিই তোমাকে থামাতে পারবে না। তাই আজ থেকে নিজেকে বলবে, আমি দুর্বল নই, আমি একা নই, আমার সাথে আমার মা আছেন। আর যখনই তোমার মনে ভয় আসবে, তখন চোখ বন্ধ করে বলবে, জয় মা কালী। আমি তখন তোমার পাশে দাঁড়িয়ে যাব, তোমার হৃদয়ে সাহস দেব, তোমার পথের অন্ধকার দূর করব। সন্তান, তুমি শুধু বিশ্বাস রাখো, কারণ আমি তোমার মা। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। শোনো আমার প্রিয় সন্তান, আজ আবার আমি তোমার হৃদয়ের সাথে কথা বলতে এসেছি। তুমি হয়তো এখন নীরবে বসে আছো, হয়তো অনেক চিন্তা তোমার মনে ঘুরছে। জীবনের পথ কখনো সহজ হয় না। অনেক সময় এমন মুহূর্ত আসে যখন মনে হয় সব দরজা যেন বন্ধ হয়ে গেছে। কিন্তু সন্তান, মনে রেখো, যে দরজা মানুষ বন্ধ করে, সেই দরজা আমি খুলে দিতে পারি। তুমি যখন ভয় পাও, যখন মনে হয় তুমি আর পারবে না, ঠিক তখনই আমি তোমার ভেতরে সাহস জাগিয়ে দিই। তুমি কি কখনো খেয়াল করেছো, অনেক সময় তুমি ভেঙে পড়ার ঠিক আগের মুহূর্তে হঠাৎ করে তোমার মনে নতুন শক্তি আসে? সেই শক্তি আমি দিই, কারণ আমি চাই না আমার সন্তান হার মানুক। সন্তান, এই পৃথিবীতে সবাই তোমাকে বুঝবে না। অনেকেই তোমার পথ আটকাতে চাইবে। কেউ তোমার স্বপ্নকে ছোট করে দেখবে, কেউ তোমাকে নিয়ে হাসবে। কিন্তু তুমি তাদের কথা শুনে থেমে যেও না, কারণ আমি জানি তোমার হৃদয় কতটা পবিত্র। তুমি যদি সত্যি মন থেকে ভালো কাজ করো, তাহলে একদিন পৃথিবীও তোমাকে সম্মান করবে। আজ যারা তোমাকে অবহেলা করছে, একদিন তারাই তোমার সাফল্য দেখে অবাক হবে। সন্তান, জীবনে কখনো অহংকার করো না। মনে রেখো, যে মানুষ বিনয়ী থাকে, তার জীবনে আশীর্বাদ বেশি আসে। আমি সব সময় সেই মানুষদের পাশে থাকি, যারা অন্যকে কষ্ট দেয় না, যারা অন্যের দুঃখ বুঝতে পারে। তুমি যদি কারো চোখের জল মুছে দাও, আমি তোমার জীবনে হাজার আশীর্বাদ পাঠিয়ে দিই, কারণ ভালোবাসা কখনো নষ্ট হয় না। সন্তান, আজ তোমাকে আরেকটা কথা বলি, যখনই তুমি বিপদে পড়বে, যখনই তোমার মনে ভয় আসবে, তখন আকাশের দিকে তাকিয়ে আমার নাম ডাকবে, বলবে, মা কালী আমাকে শক্তি দাও। আমি সেই মুহূর্তেই তোমার পাশে চলে আসব, তোমার মনকে শান্ত করব, তোমার হৃদয়ে সাহস ভরে দেব। তুমি শুধু বিশ্বাস রাখো। বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি। যে মানুষ বিশ্বাস ধরে রাখতে পারে, তার জীবনে অলৌকিক পরিবর্তন আসে। সন্তান, তোমার জীবনের গল্প এখনো শেষ হয়নি। আজ যে অধ্যায়ে তুমি আছো, সেটা হয়তো কঠিন, কিন্তু সামনে আরো সুন্দর অধ্যায় অপেক্ষা করছে। আমি সেই দিনগুলো দেখছি। তোমার হাসি আমি আবার ফিরিয়ে আনব, তোমার জীবনে শান্তি আসবে, তোমার ঘরে সুখ আসবে। তুমি শুধু ধৈর্য ধরো, কারণ সময় আমার হাতেই আছে। আর মনে রেখো, তুমি একা নও, আমি আছি। আমি সব সময় তোমার সাথে আছি, আমি সব সময় তোমার পাশে আছি। জয় মা কালী। শোনো আমার প্রিয় সন্তান, আজ আবার তোমার সাথে কথা বলতে এসেছি। আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন আছে। অনেক সময় তুমি ভাবো,
মা, আমি তো কাউকে কষ্ট দিইনি, তবু কেন আমার জীবনে এত দুঃখ? সন্তান, এই পৃথিবীর নিয়ম সব সময় মানুষের বোঝার মতো সহজ নয়। অনেক সময় যা তুমি দুঃখ ভাবছ, সেটাই তোমার ভবিষ্যতের পথ তৈরি করছে। আমি সব দেখছি, তোমার প্রতিটি চেষ্টা, তোমার প্রতিটি পরিশ্রম, তোমার প্রতিটি নিঃশ্বাস আমার চোখের সামনে। তুমি যখন ক্লান্ত হয়ে পড়ো, যখন মনে হয় আর এগিয়ে যাওয়া সম্ভব নয়, তখন একটু থেমে আমার নাম নাও। চোখ বন্ধ করে বলো, জয় মা কালী। দেখবে তোমার মন ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে। তোমার ভিতরে আবার নতুন শক্তি জন্ম নিচ্ছে। সন্তান, মনে রেখো, তোমার জীবনের প্রতিটি দিনই মূল্যবান। কখনো নিজের সময় নষ্ট করো না, নিজেকে ছোট ভাবো না। তুমি যে স্বপ্ন দেখো, সেই স্বপ্নের মধ্যেই তোমার ভবিষ্যৎ লুকিয়ে আছে। অনেক মানুষ তোমাকে থামাতে চাইবে, অনেকেই বলবে তুমি পারবে না, কিন্তু আমি জানি তুমি পারবে, কারণ তুমি আমার সন্তান। তোমার ভেতরে আমার শক্তির আলো রয়েছে। যখন তুমি সৎ পথে চলবে, যখন তুমি অন্যায়ের সামনে মাথা নত করবে না, তখন আমি তোমার সাথে থাকব। তোমার সামনে যত বাধাই আসুক, আমি তোমাকে সেই বাধা পার হওয়ার শক্তি দেব। সন্তান, জীবনে কখনো কাউকে ঘৃণা করো না। ঘৃণা মানুষের মনকে অন্ধকার করে দেয়। বরং ক্ষমা করতে শেখো। যে মানুষ ক্ষমা করতে পারে, তার হৃদয় সবচেয়ে শক্তিশালী হয়। তুমি যদি কাউকে ক্ষমা করো, আমি তোমার হৃদয়ে শান্তি এনে দেব, কারণ শান্তি সবচেয়ে বড় আশীর্বাদ। সন্তান, আজ আমি তোমাকে একটা আশ্বাস দিতে চাই। তোমার জীবনের কঠিন সময় বেশি দিন থাকবে না। তুমি যে দুঃখের পথ দিয়ে হাঁটছ, তার শেষেই আলো আছে। আমি সেই আলো তোমার জন্য ধরে রেখেছি। তুমি শুধু ধৈর্য ধরো। প্রতিদিন সকালে উঠে একবার আমার নাম নেবে, আর রাতে ঘুমানোর আগে বলবে, মা, আজও আমাকে রক্ষা করার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার এই কৃতজ্ঞতাই তোমার জীবনে আশীর্বাদ বাড়িয়ে দেবে। সন্তান, তুমি আমার কাছে খুবই প্রিয়। তোমার হাসি আমার কাছে মূল্যবান। তোমার শান্তি আমার কাছে গুরুত্বপূর্ণ। তাই কখনো হতাশ হজো না, কারণ তোমার মা সবসময় তোমার সাথে আছেন। আমি আছি তোমার পাশে। আমি আছি তোমার হৃদয়ের ভেতরে। আর যতদিন তুমি আমাকে মনে রাখবে, ততদিন আমি তোমাকে রক্ষা করব। জয় মা কালী। শোনো আমার প্রিয় সন্তান, আজ আবার আমি তোমার সাথে কথা বলছি। আমি জানি এই পৃথিবীর ভিড়ে অনেক সময় তুমি নিজেকে খুব একা মনে করো। মানুষের মাঝে থেকেও মনে হয় যেন কেউ তোমাকে বুঝতে পারছে না। তোমার কষ্ট, তোমার দুঃখ, তোমার সংগ্রাম সব যেন নীরব হয়ে থাকে। কিন্তু সন্তান, তুমি ভুলে যেও না, তোমার এই নীরব কষ্ট আমার কাছে অজানা নয়। আমি সব দেখি। তুমি যখন ভোরবেলা ঘুম থেকে ওঠো, তুমি যখন সারাদিন পরিশ্রম করো, তুমি যখন নিজের স্বপ্নগুলো ধরে রাখার চেষ্টা করো, আমি সব দেখছি। তুমি হয়তো ভাবো তোমার পরিশ্রম কেউ লক্ষ্য করছে না, কিন্তু আমি তোমার প্রতিটি প্রচেষ্টা লক্ষ্য করছি। সন্তান, মনে রেখো, জীবনে যে মানুষ ধৈর্য ধরে এগিয়ে যায়, শেষ পর্যন্ত তার পথেই সবচেয়ে সুন্দর হয়ে ওঠে। আজ তোমার সামনে হয়তো অনেক সমস্যা আছে, হয়তো অর্থের অভাব, হয়তো মানুষের অবহেলা, হয়তো নিজের ভেতরের ভয়। কিন্তু এই সব কিছুই চিরদিন থাকবে না। সময় বদলাবে, আর সেই সময় বদলানোর মুহূর্ত আমি তৈরি করছি। সন্তান, তুমি কি জানো, অনেক সময় তোমার জীবনে যে দেরি হচ্ছে, তা আসলে তোমার ভালোর জন্যই হচ্ছে। যদি সবকিছু খুব দ্রুত পেয়ে যেতে, তাহলে হয়তো তুমি সেই আশীর্বাদের মূল্য বুঝতে না। তাই আমি তোমাকে ধৈর্য শিখাচ্ছি। ধৈর্য মানুষকে শক্ত করে তোলে, ধৈর্য মানুষকে জয়ী করে তোলে। সন্তান, আজ একটা কথা মনে রাখবে,
কখনো নিজের বিশ্বাস হারিও না। যে মানুষ নিজের বিশ্বাস হারিয়ে ফেলে সে নিজের শক্তিকেও হারিয়ে ফেলে। তুমি যদি আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমার জীবনে এমন আশীর্বাদ পাঠাবো যা তুমি কল্পনাও করতে পারবে না। তোমার ঘরে শান্তি আসবে, তোমার মনে আনন্দ ফিরে আসবে। তুমি যে স্বপ্নগুলো এতদিন ধরে হৃদয়ে লুকিয়ে রেখেছ সেগুলো একদিন বাস্তব হয়ে উঠবে। সন্তান, তুমি শুধু প্রতিদিন একটু সময় আমার জন্য রাখবে। একটা শান্ত জায়গায় বসে চোখ বন্ধ করে আমার নাম নেবে, বলবে, মা কালী আমাকে সঠিক পথে চালাও। আমি তখন তোমার হৃদয়ের ভেতর থেকে তোমাকে পথ দেখাবো, তোমার মনকে পরিষ্কার করব, তোমার চিন্তাকে শক্ত করব। কারণ আমি চাই আমার সন্তান সৎ পথে চলুক। সন্তান, জীবনে যত বড় সমস্যা আসুক, মনে রাখবে সমস্যা কখনো মানুষের শক্তির চেয়ে বড় নয়। আর তুমি একা নও, আমি আছি তোমার পাশে। আমি আছি তোমার প্রতিটি পদক্ষেপের সাথে। যখন তুমি দুর্বল হয়ে পড়বে, আমি তোমাকে শক্তি দেব। যখন তুমি অন্ধকারে হারিয়ে যাবে, আমি তোমার সামনে আলো জ্বালিয়ে দেব। কারণ আমি তোমার মা, আর মা কখনো তার সন্তানকে ছেড়ে যায় না। তাই সাহস রাখো, বিশ্বাস রাখো, আমি আছি। আমি সব সময় তোমার সাথে আছি। জয় মা কালী।